আসসালামু আলাইকুম। হয়তো তুমি এইচএসসি 26 ব্যাচ কিংবা এইচএসসি 27 ব্যাচ এবং তোমার হয়তো স্বপ্নের ইউনিভার্সিটি বুয়েট। এই ভিডিওটা হয়তো তুমি ক্লিক করছো এটা জানার জন্য যে একজন বুয়েটের স্টুডেন্টের তার কলেজের দিনগুলো কেমন থাকে। প্রথমতেই সহজ বাংলা একটা উত্তর তোমাকে আমি দিয়ে রাখি। বাংলাদেশের কলেজগুলোর সিস্টেম এরকম যে বুয়েট বলো বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়া কোন স্টুডেন্ট এভাবে বলতে পারবে না যে আমার এখানে আসার পিছনে পুরোটা অবদান আমার কলেজের। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নাই যে কলেজেরও কিছুটা হইলেও অবদান হয়তো আছে। হয়তো কলেজের কারণে তোমার কোনো ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে যে হয়তো তোমার পড়ালেখায় অনেক ইমপ্রুভমেন্ট আসছে। তো আজকের ভিডিওটাতে আমি এইচএসসি 27 বলো 26 বলো তোমাদেরকে কলেজ লাইফ নিয়ে আমার কী কী ইনটেক ছিল, কোথায় কোথায় আমি প্রবলেম ফেস করছি, কিভাবে ফেস করছি এবং এটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথাবার্তা বলবো। বাট তোমার এখানে একটা প্রাইজ মানি জিতে নেওয়ার সুযোগ আছে এবং বেশ বড় একটা ইম্প্যাক্ট যেটা আমরা বাংলাদেশ জুড়ে রাখতে যাচ্ছি সেটার একটা অংশীদার হওয়ার সুযোগ আছে। এডেড গ্রুপ থেকে আমরা দুইটা গ্রুপ লঞ্চ করেছি। একটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের গ্রুপ, লিঙ্ক ডিসক্রিপশনে পাবা। আর একটা গ্রুপ হচ্ছে এইচএসসি 27 ব্যাচের গ্রুপ। এই গ্রুপটা টিপিক্যাল এডুকেশনাল গ্রুপ না। হ্যাঁ, এখানে টিপিক্যাল গাইডলাইন কন্টেন্ট তুমি পাবা, তবে এখানে একটা এক্সট্রা ব্যাপার হচ্ছে তুমি এইখানে তোমার কলেজ নিয়ে অনেক আলোচনা করতে পারবা। তোমার কলেজের প্রবলেমগুলো কী আছে, সেটা কি ফিজ নিয়ে, নাকি ক্লাসে ঠিকমতো পড়ানো হয় না, নাকি প্র্যাকটিক্যালে এক্সেসিভ প্রেশার দেয়, অথবা অন্য একটা কলেজ যে কিনা তোমাকে প্র্যাকটিক্যালে বারবার নাম্বার কমায় দেয়। এই জিনিসটা তুমি অলরেডি জানো, তোমাকে অলরেডি শত্রুতা করে তোমার এক্সামে কঠিন একটা গার্ড দেবে, এটাও তুমি জানো। আবার এইচএসসি 27 ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড পেপার টান দিয়ে পড়ায় যায়। প্রবলেম যেমন আছে ঠিক একইভাবে কলেজের অনেক সুন্দর মুহূর্ত আছে। তোমার কলেজে অনেক ভালো ভালো টিচার হয়তো আছেন, অথবা একজন দুজন হইলেও আছেন যাকে নিয়ে তুমি বলতে চাও। তোমার কাজ হবে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে চলে যাবা। তুমি তোমার কলেজ নিয়ে বড় একটা পোস্ট করবা। কলেজের ভালো দিক কী ছিল, খারাপ দিক কী ছিল, জুনিয়রদের জন্য তুমি কি কি ইমপ্রুভমেন্ট তোমার কলেজে চাও, কারণ তোমারই হয়তো সামনের কেউ না কেউ সেই কলেজে পড়বে এবং তুমি তোমার কলেজের একজন গর্বিত সিনিয়র হইতে চাও। সেই জন্য তুমি যেটা করবা, আমাদের এই গ্রুপে যে একটা পোস্ট করবা। এখন এই পোস্ট থেকে তুমি কিভাবে টাকা উপার্জন করতে পারবা সেটা আমি বলে রাখি। আমরা পুরো বাংলাদেশ জুড়ে একটা কলেজ কন্টেস্ট আনছি। এটা 26-এর গ্রুপেও একই, 27-এর গ্রুপেও একই কথা। এটা টোটাল প্রাইজ মানি আমরা শুরুটা মোটামুটি 4,000 টাকা দিয়ে আমরা শুরু করতেছি। বাট এইটা সময়ের সাথে তোমাদেরকে একটা বেশ ভালো একটা, তুমি যেহেতু কমিউনিটিটাতে একটা ইম্প্যাক্ট রাখবা, এখান থেকে অনেক কিছু রিটার্নও তুমি পাবা। শুধুমাত্র এইটা না যে কলেজের টিচাররাও এগুলোর সাথে ইনভলভ থাকবেন, কারণ আমাদের ছোট্ট টিমটা বিভিন্ন কলেজে অলরেডি যাওয়া শুরু করছে আমাদের প্রজেক্টগুলো নিয়ে, যে আমরা কীভাবে কলেজে ইমপ্রুভমেন্ট আনতে পারি, এবং সেইটাতে তোমার মত, তোমার ইনফরমেশান আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াবে। সো তোমার কাজটা খুব সিম্পল, ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করবা যে তোমার কলেজটা কীরকম। একটা পোস্ট একজনই করতে পারবা। আমাদের ডেডলাইন দেওয়া আছে 25 এপ্রিল। 25 এপ্রিলের মধ্যে যার পোস্টে সব থেকে বেশি লাইক অ্যান্ড কমেন্ট পড়বে সেটাকে আমরা ধরে নেব সব থেকে বেশি ইম্প্যাক্টফুল পোস্ট। সেরকম আমরা চুজ করে নেব 26 ব্যাচের গ্রুপ থেকে। 26 ব্যাচের গ্রুপ থেকে আমরা চুজ করব 4 জনকে। এই 4 জনের প্রত্যেকেই তোমরা 25 এপ্রিলে পেয়ে যাবা 500 টাকা করে। এবং 27 ব্যাচের গ্রুপ থেকে আমরা এরকম সিলেক্ট করব 4 জনকে যাদের নিজের কলেজ নিয়ে করা পোস্টে সব থেকে বেশি রিয়াকশান আছে, তাকে আমরা দিয়ে দিব প্রত্যেককে 500 টাকা করে। সো এই হচ্ছে 26 ব্যাচ অ্যান্ড 27 ব্যাচ। তোমরা আমাদের এখান থেকে কি পাচ্ছ, কলেজ কন্টেস্ট। এই ধরনের কন্টেস্ট কিন্তু বাংলাদেশে কখনো হয় নাই, যে কলেজ নিয়ে তুমি লিখবা, কলেজের খারাপ দিক লিখবা, ভালো দিক লিখবা, কোথায় ইমপ্রুভমেন্ট আনতে পারে, এবং কলেজের সাথে তোমার জার্নিটা কি, কোন ক্যান্টিনটা তোমার মনে পড়ে, কোন ভবনটা ভাল লাগে। এখনও হয়তো তুমি কলেজে যাও যারা, টোটালটা লিখে তুমি কিন্তু একটা বেশ ভালো প্রাইজ মানি পেতে পারো। তবে এটা অবশ্যই তোমাকে ভাই 25 এপ্রিলের আগে করতে হবে। গ্রুপে জয়েন করবা, জয়েন করার পর তুমি একটা পোস্ট করবে। এবার এই পোস্ট তুমি কাকে শেয়ার দিবা, কিভাবে রিয়াকশন বাড়াবা, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এই হচ্ছে প্রথমত একটা কলেজ কন্টেস্ট নিয়ে কথাবার্তা। এটা সারা বাংলাদেশের তুমি যে প্রান্তে আসো, যেই কলেজে আসো, এইচএসসি 26 ব্যাচ হলে 26-এর গ্রুপে, 27 ব্যাচ হলে 27-এর গ্রুপে এই কাজটা করে ফেলতে পারো 25 এপ্রিলের অবশ্যই আগে। আসো আমি আমার কলেজ লাইফের ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স বলি। তো আমি আমার ইন্টার লাইফটা কাটাইছি মোটামুটি নটরডেম কলেজে। তো নটরডেম কলেজে থাকা অবস্থাতে আমার সমস্যাগুলো কী ছিল সেটা নিয়ে আসতেছি। সবার আগে বলে রাখি, আমি কিন্তু আমার কলেজ লাইফে অনেকটা তোমাদের মতোই ছিলাম, মানে খুব বেশি রেগুলার যে ছিলাম তা না।
আমাদের কলেজে একটা অ্যাটেন্ডেন্স মার্ক দেওয়া থাকে, ওইটুকু জাস্ট কোনো রকম টেনে টেনে উঠাইছি, যেহেতু আমার বাসা একটু দূরে ছিল নটরডেম থেকে, রেগুলার যেতে পারতাম না। এবার যদি আমি আমার কলেজ ফি নিয়ে কথাবার্তা বলি, আমার সময় কলেজ ফি ছিল প্রথম বছরে 1000 দিছি আমি প্রতি মাসে, তার পরের বছর আমাদের 1300 হয়ে গেছিলো। তো আমার কাছে নটরডেম অনুযায়ী তখন এই জিনিসটা আমার জন্য একটু টাফ হইলেও আমার কাছে মনে হয়েছে এটা যথার্থ, কারণ নটরডেম কোনো সরকারি কলেজ ছিল না। তো তোমার কলেজ ফি নিয়ে কীরকম অভিজ্ঞতা এটা আমাকে জানাও। সেকেন্ড একটা প্রবলেম আছে যেটা নিয়ে আমি আমার নটরডেম নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ানো হতো, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ানো হতো এবং সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হতো, যেইটা আমার জন্য মনে হয়েছে বেশ প্রবলেমেটিক। কারণ আমরা দেখছি যে ফার্স্ট পেপার শেষ করার পরে সেকেন্ড ইয়ারে, যেহেতু সেকেন্ড ইয়ার আসলে বলা হয় আরও একটা বছর, বাট অ্যাকচুয়ালি আমরা একটা বছর পাই না, 6-7 মাস পাই। 6-7 মাসের সেকেন্ড পেপার পুরোটা টান দিয়ে শেষ করা ওয়াজ ভেরি টাফ, যেখানে কেমিস্ট্রির জৈব যৌগের মতো কন্টেন্টও ছিল। 3 নম্বর আমি যদি বলি আমাদের কলেজের প্র্যাকটিক্যাল নিয়ে, নটরডেম কলেজের প্র্যাকটিক্যাল আমার জন্য বেশ ভালোই ছিল। হ্যাঁ, প্যারাদায়ক ছিল, তবে ওইখানকার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আমাকে আমার ভার্সিটি লাইফের প্র্যাকটিক্যাল সম্পর্কে অনেক আগে থেকেই একটা অ্যাডভান্স আইডিয়া দিয়ে রাখছিল। সো তুমি যখন পোস্টগুলো করবা এই পয়েন্টগুলো মেনটেন করে করবা আর কি। 4 নম্বর আমি তোমাকে বলি যে এক্সাম কোশ্চেন বা এক্সাম প্যাটার্ন। সো নটরডেম কলেজের এক্সাম কোশ্চেন প্যাটার্ন আমার জন্য এটা যথেষ্ট ছিল, অর্থাৎ এখানকার কোশ্চেন বেশ কঠিন হইতো, যার কারণে আমার নিজের মধ্যে একটা পড়ার উদ্বেগ তৈরি হইতো এবং পড়তাম। সো এটাকে আমি খুব পজিটিভ একটা সাইড হিসেবে চিন্তা করব। 5 নাম্বার হচ্ছে রিলিজিয়াস সাইড। নটরডেম কলেজের রিলিজিয়াস সাইড বলতে ওই টাইমে আমি এখনকার অবস্থা একদমই জানি না, তবে ওই সময়ে আমাদের নটরডেমের ভিতরে একটা মসজিদ ছিল, যে মসজিদে স্বতঃস্ফূর্তভাবে নামাজ কালাম পড়া যায়। তো যেটা অ্যাজ আ মুসলিম গাই আমার জন্য এটা বেশ পজিটিভ একটা এনভায়রনমেন্ট ছিল। তোমার কলেজে মসজিদ আছে কি না থাকলে কোথায় হইতে পারে এটা নিয়ে একটু জানাবো অবশ্যই পোস্টের ভিতরে, ঠিক আছে। 6 যে একটা পয়েন্ট সেটা হচ্ছে কম্পিটিশন। নটরডেম কলেজে পড়বো আর কম্পিটিশন হবে না, ব্যাপারটা একদমই এরকম না। কম্পিটিশন অফকোর্স অনেক ভালো ছিল এবং এটা নটরডেমকে অনেক দিক দিয়ে অনেক ভালো রাখে, ঠিক আছে। তুমি তোমার কলেজে কীরকম কম্পিটিশন ফেস করো, ডু লেট আস নো, এবং এটা ইমপ্রুভ করা যায় কেমনে সেটা নিয়েও তোমরা কিন্তু চাইলেই আমাদেরকে জানাই দিতে পারো। তো মোটামুটি এই হচ্ছে আমার কলেজের অ্যাসপেক্টগুলো। এখন আমি যদি আমার ব্যক্তিগত ছোট্ট একটা জার্নি তোমার সাথে আমি শেয়ার করি, যে বুয়েটে আসার সময় আমি কোথায় কোথায় ধাক্কা খাইছি। নটরডেম কলেজে থাকা অবস্থায় প্রথম ধাক্কাটা খাইছিলাম কুইজে, যেইখানে আমার নাম্বার বেশ কম আসছিল। ফিজিক্স ভালো হয়েছিল, প্রায় 100-এর কাছাকাছি নাম্বার ছিল, 90-র আশপাশে। অন্যান্যগুলোতে একটু খারাপ হয়েছিল। সো দেন এটার পর থেকে প্রথমে যে আমাদের সেমিস্টার ফাইনাল হয় সেটাতে আমার র্যাঙ্ক 200-র আশপাশে ছিল। এরপরে হচ্ছে প্রবাবলি আমাদের কি হয়, এরপরে কি হয়, ফার্স্ট ইয়ার ফাইনাল হয় আই গেস। ফার্স্ট ইয়ার ফাইনালেও মোটামুটি র্যাঙ্ক 200-এর আশপাশে ছিল, টোটাল স্টুডেন্ট 2000। দেন হচ্ছে প্রিটেস্ট টেস্ট, মোটামুটি আমার র্যাঙ্ক খুব যে খারাপ ছিল সেটা বলার সুযোগ নাই, তবে হ্যাঁ এক্সাম খারাপ না হলেও আমার মাঝখানে প্রিপারেশনের বেশ 19-20 আমার হয়েছে। তো তোমার কলেজের সাথে তোমার জার্নিটা কি এগের আমি তোমাকে বলবো। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট পার্ট, যেই পার্টটা নিয়ে আমার কাছে মনে হয় তুমি তোমার পোস্টটা তৈরি করতে পারো, 2টা পার্ট আমি বলবো। 1 নাম্বার পার্ট, নটরডেমের কিছু ভবন এবং কিছু প্লেসের সাথে আমার কিছু স্মৃতি বেশ ভালোভাবে জড়ায় আছে। যেমন কিছু একটা ক্যান্টিন ছিল, যে ক্যান্টিনটা এখন আর চলে না, সেই ক্যান্টিনের প্রতি আমার একটা ইমোশন আছে। এবং নটরডেমের সাইডে একটা গলি ছিল, ড্যালাসের গলি, ওই ড্যালাসের গলিতে বিভিন্ন স্মুদি পাওয়া যেত, কফি টাইপের, ওইটার সাথেও আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো এটা হচ্ছে আমার মেমোরি সাইডে পড়ে। আরও একটা পার্ট তুমি যদি আজকে আমাকে ফিরে দেখতে বলো, আমি বলবো যে নটরডেমের টিচার প্যানেল। আমি সবার কথা একঢালাভাবে কোনো জায়গায় বলা যেতে পারে না, বাট আমি যাদের সাথে অ্যাটলিস্ট ফেস করছি, যে টিচারদের সাথে, ওনারা বেশ রেসপেক্টফুল ছিলেন। এবং আমার এরকম একটা টেন্ডেন্সি ছিল যে আমি কিন্তু বাসায় নিজের পড়া নিজে পড়তাম। আমার টাইমে আমি কোনো কোচিং প্রাইভেট কোথাও যাই নাই, অ্যাডমিশনের সময় উদ্ভাসের সাথে ছিলাম, এ বাদে আমার আর কোনো বাসার ভাইয়াও ছিল না। সো আমি বাসায় যেয়ে পড়তাম এবং আমার যত ধরনের কনফিউশন ক্রিয়েট হইতো, সেই কনফিউশনগুলো নিয়ে আমি আমার টিচারদের সাথে সরাসরি দেখা করতাম, হয় তার ডিপার্টমেন্টে অথবা ক্লাসের পরে অথবা ক্লাসে দাঁড়ায় প্রশ্ন করে। তো এই যে ক্লাসে প্রশ্ন করার ব্যাপারটা, এটা নটরডেমে বেশ 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 উৎসাহ দেওয়া হয়। এবং এখান থেকে আমি বলবো যে বুয়েটে আসার পিছনে এটার অনেক বড় একটা ভূমিকা ছিল। আমার মেজরিটি ফিজিক্সের বেসিক, কেমিস্ট্রির বেসিক, ম্যাথমেটিক্যাল প্রবলেম, অনেক সময় বইয়ে উত্তর ভুল থাকে, এই অনেক ধরনের কনফিউশনের উত্তর আমি আমার
টিচারদের থেকে পাইছি। তোমার কলেজে কি এই জায়গাটা ইমপ্রুভ করার জায়গা আছে কিনা সেটা তুমি জানাইতে পারো। আরেকটা ব্যাপার আমি যদি বলি, নটরডেম কলেজ থেকে যেহেতু একটু মোটামুটি ভালো নাম্বারের মানুষজন বুয়েটে চান্স পায়, সিনিয়রদের গাইডলাইনগুলো আমাকে অনেক বেশি হেল্প করতো। তোমার কলেজে এরকম কয়জন সিনিয়র আছেন যাদেরকে দেখে তোমার অনুপ্রেরণা মনে হয় তাকে নিয়ে বলতে পারো। আমি তোমাকে বলতে পারি একটা কথা, যে তোমার কলেজে যদি 2-1 সিনিয়র থেকে থাকে, মানে খুব বেশি না নাম্বারটা, 2-3 জন হয়তো জায়গা মতো জায়গায় চান্স পাইছে, তাদেরকে কিন্তু রিচ করাটা সহজ। সো তাদের কাছ থেকে তুমি খুব ইজিলি গাইডলাইন পাইতে পারো, এবং এই পোস্টগুলোতেও ভাইয়াদেরকে কিন্তু একটু মেনশন দিয়ে চলে যেতে পারো, ভাইয়ারা কিন্তু খুশি হবে, ঠিক আছে? সো এই ছিল আমার অ্যাট আ গ্লেন্স আমার কলেজ লাইফের এক্সপিরিয়েন্স। কিছু ছোট জায়গা আছে যেখানে আমার কাছে এখন দাঁড়াইলে মনে হয় যে নটরডেম কলেজের কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। যদি আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, বাট স্টিল আমার মনে হয়েছে যে অ্যাজ এ স্টুডেন্ট বা আমার নেক্সট যদি কোনো জেনারেশন নটরডেমে যায়, তার মধ্যে আমি এতটুকু ইমপ্রুভমেন্ট আমি চাবো। ইমপ্রুভমেন্ট নাম্বার 1 আমি বলবো যে ক্লাসের সংখ্যা একটু বাড়ানোর সুযোগ আছে কিনা, কারণ নটরডেম কলেজে এক ক্লাসে প্রায় 1 থেকে 150 স্টুডেন্ট বসে। 100-150 স্টুডেন্ট পিন ড্রপ সাইলেন্সে ক্লাস করলেও স্টিল অনেক পেছন থেকে বসলে যখন একটু বৃষ্টি পড়ে বোর্ডের লেখাটা ঠিকঠাক মতো দেখা যায় না, এরকম বিভিন্ন সিচুয়েশন নটরডেমের তৈরি হয়। সো নটরডেমের যদি সুযোগ থাকে ক্লাসরুম সংখ্যা বাড়ানোর, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এনডিসি শুড অলসো ফোকাস অন দ্যাট। আর সেকেন্ড আর একটা ব্যাপার, এটা মনে হয় প্রত্যেকটা ডেমিয়ানি তার স্মৃতিচারণে বলবে, যে ল্যাবে, ফিজিক্স ল্যাবে বিশেষ করে আমাদের যে রাফ শিটটা লিখতে দেওয়া হইতো, ওইখানে বিভিন্ন নিয়ম কানুন থাকতো যেটার কারণে ছিঁড়ে দেওয়া হইতো। সো মানে একটু ভুল হলেই ছিঁড়ে ফেলতো। সো আমার কাছে মনে হয় ইন্টার লাইফে পড়ালেখার অনেক বেশি প্রেশার থাকে, এখানে যদি একটু শিথিলতা আনা যায় সহজ হয়। তবে হ্যাঁ, কঠিন হওয়ার কারণেও এটা আমাদের অনেকের স্মৃতিতে পড়ে আছে, ঠিক আছে, ভালো লাগে, খারাপ লাগে না। তো এই হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট মাই কলেজ লাইফের এক্সপিরিয়েন্স। তো তোমরা তোমাদের এরকম একটা কলেজ লাইফের এক্সপিরিয়েন্স টেক্সটের মাধ্যমে এটা লিখতে পারো। আমি বললাম এটা দিয়ে আমি কোনো প্রাইজ মানি পাচ্ছি না, বাট তুমি টেক্সট করে একটা যদি পোস্ট করতে পারো, পোস্টে যদি একটা কলেজের ছবি রাখতে পারো, এঙ্গেজমেন্ট যদি ভালো হয়, তোমার কলেজের ফ্রেন্ডরা যদি এটা শেয়ার দেয়, তারা এসে যদি রিয়াকশন দেয়, কথাবার্তা বললে, এখান থেকে যেমন একটা কমিউনিটি বিল্ড আপ হবে, তুমি নিজেও একটা প্রাইজ মানি পাবা, হয়তো তোমার ফ্রেন্ডরাও পেয়ে যেতে পারে। এবং নেক্সটে সব থেকে বড় যে জায়গাটা ইম্প্যাক্টফুল হইতে পারে সেটা হচ্ছে নটরডেম কলেজের এমন অনেক কিছু নাই যেটা হয়তো তোমার চিটাগাংয়ের একটা কলেজের মধ্যে আছে। আবার রাজশাহীর একটা কলেজ এমন অনেক কিছু আছে যেটা এনডিসিতে নাই বা আদমজিতে নাই। সো যেহেতু আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করার ট্রাই করতেছি, তুমি তোমার কলেজের অভাবগুলো অন্য একটা কলেজের ফ্রেন্ড থেকে খুব ইজিলি ফিল আপ করে নিতে পারবা। আমি যখন এনডিসিতে ছিলাম, আমার এরকম অসংখ্য বাইরের কলেজের ফ্রেন্ড ছিল, ইভেন ঢাকার বাইরে অনেক ছিল ফ্রেন্ড, যাদের থ্রুতে আমি অনেক কিছুর সলিউশন করতে পারতাম, যেটা হয়তো আমার এনডিসিতে সলিউশন হচ্ছিল না। সো আমাদের মূল লক্ষ্য তোমাদেরকে নিয়ে একটা কলেজ কমিউনিটি তৈরি করা। এইচএসসি 26 হোক, এইচএসসি 27 হোক, স্পেসিফিক 2টা গ্রুপই লিঙ্কে দেওয়া আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, গ্রুপে অনেক কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।